সবাইকে শুভ সকাল। এই এখন বাজে ঘড়িতে ঠিক 4:45। আমরা বেরিয়ে পড়েছি ধুলাগড়ের উদ্দেশ্যে। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে আজকে আমাদের রাইডটা কোথায় হতে চলেছে। এটা হলো আমাদের গ্রুপের সেকেন্ড অ্যানিভার্সারি রাইড। আজ হলো প্রজাতন্ত্র দিবস, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। এই মুহূর্তে আমরা আছি এখন ঠিক লিলুয়া ভট্টনগর হয়ে কোনা হাই রোড হয়ে আমরা ধুলাগড় পৌঁছাবো। এবার ধুলাগড় পৌঁছে আমরা সেখানে গিয়ে দেখাচ্ছি আমরা কে কে যাচ্ছি এবং কতজন যাচ্ছি এবং কতগুলো বাইক আমাদের সঙ্গে আজকে যাচ্ছে। আর একটা কথা না বললেই নয়, এর আগে আমি অনেকগুলোই রাইড করেছি, কিন্তু এই রাইডটা আমার ইউটিউব জীবনে প্রথম রাইড। তো আজকের রাইডটা হতে চলেছে বাগদা সি বিচ, উড়িষ্যার একটা নিরিবিলি ভার্জিন ব্রিজ। তো সেখানে আমরা যাব আমাদের গ্রুপের মানে বেঙ্গল ইউনাইটেড রাইডার্স গ্রুপের অ্যানিভার্সারি রাইড হিসেবে। তো সেই রাইডটাই আজকে যাচ্ছি। এখনও অন্ধকার, আপনারা দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে আছি ঠিক কোনা হাই রোড বাজার মুখ থেকে একটু এগিয়ে গিয়ে কোনা হসপিটালের ঠিক সামনে। এখান থেকে আমরা এগিয়ে যাব স্ট্রেট ন্যাশনাল হাইওয়ের দিকে, যেটা হলো কোনা হাই রোড ব্রিজের মুখে। কোনা হাই রোডের ব্রিজের মুখ থেকে বাঁ দিকে চলে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে। আমরা ঠিক ন্যাশনাল হাইওয়েটা ধরে নেবো। ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা ধুলাগড়ের দিকে আগাবো। ধুলাগড়ের দিকে যাওয়ার আগে অঙ্কুরহাটি চেকপোস্টের ওইখানে এক পেট্রোল পাম্পে একটু দাঁড়াতে হবে। আমাদের দুটো বাইকে ফুয়েল আপ করা আছে, কিন্তু একটা বাইকে ফুয়েল আপ করা নেই। ও যদিও হঠাৎ করেই আমাদের সঙ্গে কাল রাতে প্ল্যান করে আমাদের সঙ্গে আজ সকালে বেরিয়ে পড়েছে, তাই ও বাইকে ফুয়েল আপ করতে পারেনি। তো আমরা একটু দাঁড়াবো ওখানে। ওখানে গিয়ে একটু গৌরব বাইকে ফুয়েল আপ করে নেবে। বলতে বলতেই আমরা চলে এসেছি ন্যাশনাল হাইওয়ে। এখন আছি ঠিক কোনা এক্সপ্রেসওয়ে। ওখান থেকে এগিয়ে যাচ্ছি অঙ্কুরহাটির দিকে। অঙ্কুরহাটির ওইখানটায় গিয়ে আমরা দাঁড়াবো একটু। ধুলাগড়ের মিট আপ টাইম ছিল আমাদের ভোর 5টায়। এখনই প্রায় বাজতে চলেছে 5টা বাজতে 5 মিনিট বাকি। আমরা মনে হচ্ছে প্রত্যেকবারের মতন এইবারেও ঠিক লেট হয়ে যাব। তো দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই। যদিও অঙ্কুরহাটি থেকে খুব বেশি সময় লাগে না, তারপরও দেখি কতক্ষণ আমাদের সেই সময়টা লাগে। বলতে বলতেই আমরা চলে এসেছি অঙ্কুরহাটি চেকপোস্টের ঠিক আগে বাঁদিকে সার্ভিস রোড নিয়ে নিলাম। এখানেই সামনেই যে পেট্রোল পাম্প আছে ঠিক অঙ্কুরহাটি সিগন্যালের বাঁদিকে, ওই পাম্পে একটু দাঁড়াবো। একটু আগেই বললাম যে গৌরব ওখান থেকে ফুয়েল আপ করবে, তো আমরা ফুয়েল আপের জন্য একটু দাঁড়াবো। আর এখান থেকে দেন একদম ধুলাগড়ে গিয়ে ধুলাগড় টোল প্লাজা পার করে বাঁদিকে যে টি স্টল, ওইখানে গিয়েই আমরা দেখা করব সবাই, এবং ওখানেই সবাই একত্রিত হব। ওখান থেকেই আমাদের রাইডটা কন্টিনিউ করা হবে। এবার যতক্ষণে সবাই এসে পৌঁছাবে তারপরেই আমরা রাইডটা চালু করতে পারবো। আমরা অঙ্কুরহাটি থেকে তেল ভরে আমরা চলেই এসেছি ধুলাগড়ে। তখন আমরা শুধুমাত্র 3জনই এসেছিলাম। তারপর একে একে সবাই চলে এলো ধুলাগড় টোল প্লাজায়, এবং তখনও সকাল হয়ে উঠেছে, কিন্তু কুয়াশাটা বেশ দারুণ কুয়াশা পড়েছিল। রাস্তায় সামনে কিছু দেখা যাচ্ছে না। ধুলাগড়ে সেই দিন 26শে জানুয়ারির জন্য আর কি প্রচুর বাইকার্স ওখানে ভিড় ছিল, বাইকার্সদের ভিড় ছিল। তো আমরা মোটামুটি একে একে সবাই মোটামুটি একটু চা খেয়ে শরীরটাকে একটু গরম করে নিলাম। আর এই ছিল আমাদের বাইকের লাইন আপ। মোটামুটি আমাদের গ্রুপের রাইডে সেদিন 10টা বাইক ছিল, এবং আমরা 14জন মেম্বার ছিলাম। এবার আমরা আস্তে আস্তে এখান থেকে রওনা দিলাম। কোলাঘাট, ডুয়ার্স কোলাঘাট পার করে আমরা একটা কোনো রেস্টুরেন্টে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করব। তো আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম। যদিও কুয়াশা ছিল সেই কারণে রাস্তায় ঠিক মতন দেখা যাচ্ছিল না, ভিজিবিলিটি খুব একটা ভালো ছিল না, তাই আমরা আস্তে আস্তেই যাচ্ছিলাম। খুব বেশি স্পিড ছিল না, আমাদের অ্যাভারেজ স্পিড ছিল 70-75। আমরা কোলাঘাট পার করে ঠিক খড়গপুর বাইপাস সিটি ক্রস করে একটু এগিয়ে গিয়ে আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করার পর তারপরে আমরা এগিয়ে গিয়ে ঠিক এই জায়গাটা যেখানটা দাঁড়িয়ে আছি, এটা হলো ঠিক উড়িষ্যা আর বেঙ্গল বর্ডারের ঠিক একটু আগে সোনামুখিয়া বলে একটা জায়গা, সেই জায়গাটায় আমরা দাঁড়িয়েছিলাম। তো সেখান থেকে একটু জল এবং একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা এই উড়িষ্যা বেঙ্গল বর্ডারের আগে একটু ব্রেক নিয়েছিলাম এই কারণেই, কারণ এরপরে উড়িষ্যায় ঢোকার পরে কিছু বাইকার্সদের জন্য রেস্ট্রিক্টেড আছে, যেগুলো হলো 60-র ওপরে বাইক চালানো নিষিদ্ধ। সেখানে বহু জায়গায় বোর্ডও দেখেছি, এবং কয়েকটা দাদাও আমাকে এই ইনফরমেশানগুলো দিয়েছিল
যার কারণে আমরা 60-র ওপরে যাইনি, 60-র নিচে 50-55তেই গাড়ি চালাচ্ছিলাম। এবং আমরা ন্যাশনাল হাইওয়ে থেকে ঠিক বাঁ দিকে নিয়ে নিলাম বাগদা বিচের উদ্দেশ্যে। তো এই রোডটা বেশ সিনিক বিউটিটা খুব ভালোই ছিল, আপনারা দেখতেও পাচ্ছেন। কিন্তু রোদের তেজটাও বেশ ভালোই ছিল, দাঁড়িয়ে পড়লেই প্রচণ্ড গরম হচ্ছিলো, কিন্তু বাইক চললে সেইভাবে গরম অনুভব হচ্ছিল না। আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম, সবাই লাইন সারি দিয়ে। এখান থেকে আমাদের ডেস্টিনেশন প্রায় এখনও 14 কিলোমিটার। তো রাস্তাটা খুবই সরু এবং খুবই ন্যারো। তো রাস্তাটা বেশ ভালো ছিল, হঠাৎ করেই দেখলাম একটু খারাপ রাস্তা পেলাম। তো তারপরেও এগিয়ে গেলাম আস্তে আস্তে আমরা আমাদের বাগদা বিচের উদ্দেশ্যে। তো বাগদা বিচের আমাদের যেই ক্যাম্পটা বুক করা হয়েছিল, সেই ক্যাম্পটা আমরা আগে থেকেই বুক করে নিয়েছিলাম। আমাদের হলো বাগদা সিসাপাড়ি বিচ। তো সেখানে আমরা আমাদের 14 জন থাকার জন্য টেন্ট বুক করেছিলাম। যদিও টেন্টের এক্সপিরিয়েন্স আমার এর আগে নেই, তো এই প্রথমবার, সেই কারণেই আমরা টেন্ট বুক করেছিলাম যে নতুন কিছু এক্সপ্লোর করব। তো অনেক দিন থেকেই আমরা চিন্তা করছিলাম যে বাগদা বিচ আসবো, বাগদা বিচ আসবো। সেই প্ল্যান যতবারই প্ল্যান হয়েছে, প্ল্যান ঠিক কোনো না কোনো কারণবশত ক্যান্সেল করতে হয়েছে। তো বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম বাগদা সি বিচ। পৌঁছে যাওয়া মাত্রই আমরা সবাই সবার জামা কাপড় চেঞ্জ করে আমরা দেরি না করে আমরা লাঞ্চ করতে চলে গেলাম। সবাই গিয়ে লাঞ্চ করলাম। তো লাঞ্চে দেখেই নিন কী কী মেনু ছিল। দারুণ মেনু ছিল দুপুরবেলা। পেট ভরে খেয়ে আর আমরা খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেলাম বিচের উদ্দেশ্যে, মানে সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। তো সমুদ্র সৈকতে একটু গেলাম। যাওয়ার আগে, সমুদ্র সৈকত যাওয়ার আগে ঝাউবন ছিল। এই ঝাউবনে ঘেরা এই মাঝখান দিকে রাস্তা, এক আলাদাই অনুভূতি। এবং শহরের কোলাহল ছেড়ে এই এই জায়গায় এসে এক নিরিবিলি পরিবেশ, বেশ ভালোই লাগছিল। শহরের কোলাহল থেকে বেরিয়ে এসে যদি এই নির্জন পরিবেশ চান, তাহলে বলবো একটিবারের জন্য একবার ঘুরে যান এই বাগদা সি বিচ। দারুণ জায়গা। এখন পর্যন্ত তো খুব ভালোই লাগছে। এবং বাকি ভিডিওটা আপনারা পুরোটা দেখুন। সেই পুরোটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমরা কেমনভাবে এনজয় করেছি এবং কী রকম ধরনের প্রকৃতি আছে। এই প্রকৃতির মাঝে এসে থাকা এক আলাদাই অনুভূতি। চারিদিকটা ঘুরে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সমুদ্র সৈকতের কাছাকাছি। তো আমাদের যেই টেন্ট আছে, সেই টেন্ট হাউস থেকে সমুদ্র সৈকত যেতে সময় লাগবে 4 থেকে 5 মিনিট হেঁটে, হাঁটা পথ। ঝাউবনের মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে সবাই মিলে হেঁটে এগিয়ে গেলাম। এবং দুপুরের খাওয়া দাওয়াটা যা মানে খাওয়া দাওয়া ছিল, প্রায় 12 রকম না 14 রকম আইটেম ছিল। আর বেশ ভালো খিদেও পেয়েছিল, কারণ সকাল থেকে সেই টিফিনটা করার পরে তারপরে অনেকটা পথ গাড়ি চালিয়ে আসা হয়েছে, প্রায় খিদে পেয়ে গেছিলো সবারই। তাই এসে কেউ আর স্নান করেনি, স্নান না করেই আমরা সবাই আগে খেতে চলে গিয়েছিলাম। তো খেয়ে উঠে আমরা এই সমুদ্র সৈকতের দিকে এগিয়ে এলাম। তো সমুদ্র সৈকত প্রায় সামনেই দেখতে পাচ্ছেন যে সমুদ্র সৈকতের সামনে এই রকম ঝাউবন, নির্জন, কোনো মানুষজন নেই, ফাঁকা ধুধু এলাকা। তো বেশ ভালোই লাগছিল জায়গাগুলো। দু একটা ফটো তুলেছিলাম, সেগুলো আপলোড করলাম। এবং সবথেকে হাস্যকর ব্যাপার হলো, আমরা সমুদ্র সৈকত দেখতে এসে দেখি সমুদ্রতে জল অনেক দূরে। সমুদ্র দেখতে এসে সমুদ্রের জল তো আর দেখা পেলাম না, জল তো অনেক দূরে। তাই এখানে দাঁড়িয়ে একটু গল্প এবং একটু ফটো, একটু ভিডিও করে আমরা আবার হোটেলের দিকে পৌঁছে গেলাম। এতক্ষণ পর্যন্ত যতটা ভিডিওটা আপনারা দেখেছেন, যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে, একটা লাইক এবং একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকার জন্য। সমুদ্র থেকে সবাই হোটেলে ফিরে সবাই স্নান ফান করে একটু রেস্ট নিয়ে নিলাম। সমুদ্র সৈকত থেকে ফিরে আসার পরেই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে উঠলো। এবং আমরা যেই ক্যাম্পে ছিলাম, সেই ক্যাম্পটা রাতের অন্ধকারে আলোয় আলোকিত হয়ে সেজে ওঠা দারুণ এক প্রকৃতির রূপ ধারণ করে। এবং বেশ সুন্দরও লাগছিল এই এই নানান রঙিন রঙের আর কি আলো। তো আস্তে আস্তে আমি একটু ঘুরে দেখাবো যে সেখানের প্রকৃতি, মানে সেখানের সেজে ওঠা মায়াবী রূপটা কেমন ছিল। এবং চারিদিকে গাছের ওপর লাইট এবং মেন গেটে লাইট।
নানান রঙের আলোয় বেশ দেখতে সুন্দর লাগছিল। সঙ্গে সঙ্গে তার অপর দিকে চিকেন বারবিকিউ রেডি হয়ে গেছিলো এবং আমাদের গ্রুপের বলেইছিলাম যে এটা আমাদের গ্রুপের সেকেন্ড অ্যানিভার্সারি। তো সেকেন্ড অ্যানিভার্সারি উপলক্ষে গ্রুপের কিছু মিমেন্টো এবং স্টিকার সবার হাতে তুলে দেওয়া হলো। তার সঙ্গে সঙ্গে একটা কেক কাটিং প্রোগ্রামও করা হলো। সেই সমস্ত ফটো এবং সেলিব্রেশন কমপ্লিট হতে না হতেই আমরা সবাই রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম এবং ভোর হতে না হতেই আমরা সবাই চলে গেলাম সমুদ্র সৈকতে এবং সমুদ্র সৈকতে কিছু ভিডিও এবং ফটো তুললাম। সেই সমস্ত ভিডিও এবং ফটো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো হ্যাঁ, সকালে কাল বিকেলে যেমনটা ছিল যে এখানে সমুদ্রের জল আমরা দেখতে পাইনি, অনেক দূরে ছিল, কিন্তু সকালে আমরা গিয়ে সমুদ্রের জল দেখতে পেয়েছি এবং সমুদ্র জল অনেকটা কাছেই ছিলাম। কিছুক্ষণ জলে সময় কাটালাম। তারপর আমাদের যে যার বাইককে নিয়ে আমরা একটু ভিডিও এবং ফটো করলাম। আমার বাইকে গ্রুপের ফ্ল্যাগ লাগানো আছে, সে ফ্ল্যাগটা হাওয়াতে উড়ছে, বেশ দারুণ লাগছে দেখতে। তো সেই সমস্ত ভিডিও এবং ফটো করে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আস্তে আস্তে হোটেলের দিকে এগিয়ে গেলাম এবং হোটেলের থেকে ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করে এবার বিদায়বেলা আমরা বেরিয়ে পড়লাম একে একে বাইকের লাইন আপ করে। আমরা একে একে সবাই বেরিয়ে পড়লাম বাড়ির দিকে রওনা দিতে। এই বাগদা সি সাফারি ক্যাম্প থেকে বেরোনোর মুখটাতেই একটা আই লাভ বাগদা বলে একটা পোস্টার বানানো আছে। বেশ ভালোই লাগছিল জায়গাটা, মানে এই সাজানো গোছানো ব্যাপারটা। তো আমরা আস্তে আস্তে সবাই এগিয়ে চললাম ন্যাশনাল হাইওয়ের দিকে। তো আমরা ন্যাশনাল হাইওয়ের দিকে এগিয়ে গিয়ে আমরা উড়িষ্যা বর্ডার ক্রস করার পর একটা চা দোকানে দাঁড়িয়ে একটু চা ব্রেক নিলাম এবং চায়ের বিরতি নেওয়ার পর আবার এগিয়ে চললাম। আমরা চিন্তা ভাবনা করলাম, সকালের ব্রেকফাস্টটা বেশ দারুণভাবেই করা হয়েছে, সবার মোটামুটি পেট ভরপুর। তো আমরা চিন্তা ভাবনা করলাম একবারে খড়গপুরের কাছাকাছি গিয়ে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা সারবো। সবাই আস্তে আস্তে একই সারিতে এগিয়ে চললাম, আমাদের বাড়ির পথে রওনা দিয়েছি। আস্তে আস্তে সবাই যেমনভাবে যাওয়ার সময় লাইন দিয়ে একই সারিতে লাইন দিয়ে এগিয়ে চলেছিলাম, তেমনভাবেই আসার পথেও আমরা একই সারিতে এগিয়ে চলছিলাম। যাওয়ার সময় যেমনভাবে আমরা গিয়েছিলাম, সেই আসার সময়ও তেমনভাবেই আসছিলাম। আস্তে আস্তে আসার সময় কিছু ভিডিও এবং রাস্তার কিছু ফটো নেওয়া হয়েছে, সেই সমস্ত আপনারা একটু দেখুন। বাকি কথা কোনো জায়গায় যখন গিয়ে দাঁড়াবো সেখানে গিয়ে আবার কথা বলছি। আপনারা দেখছেন রাইড উইথ এসজে ট্রাভেলস এবং আমার নাম সন্তোষ ঘুঘু। আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন সন্তোষ ঘুঘু নামে আমার প্রোফাইল আছে এবং ইনস্টাগ্রামেও ঈশান রয় নামে আমার প্রোফাইল পেয়ে যাবেন। সেখানে আমাদের অ্যাডভান্স রাইড এবং কোনো রাইডের প্ল্যানিং হলে সে আগের থেকে পোস্ট দেওয়া হয়। তো আপনারা চাইলে আমাদের সঙ্গে এই গ্রুপ রাইডে জয়েন করতে পারেন। আমাদের গ্রুপের নাম হলো, ফেসবুকে আছে বেঙ্গল ইউনাইটেড রাইডার্স। তো নিচে লিঙ্ক দেওয়া থাকবে, যদি আপনাদের মনে হয় আপনারা ইউটিউবের থ্রুতেও এখান থেকে এই লিঙ্কে ওপেন করে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। এবং আমাদের গ্রুপের মেম্বার হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া আপনাদের সমস্ত কিছু কোনো এক মিট আপে দেখা হলে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। যদি কেউ আমাদের এই গ্রুপ জয়েন করতে চান তাহলে আমার সঙ্গে সরাসরি মেসেজও করতে পারেন এবং ফোনেও কথা বলতে পারেন। সে আমার ফোন নাম্বার এবং আমার প্রোফাইল আইডি ইউটিউব চ্যানেলের নিচে দেওয়া থাকবে। রাইডে যাওয়ার সময় আমি সবার প্রথমে ছিলাম, আমি লিড করছিলাম। কিন্তু আসার সময়
আমি মার্শালে ছিলাম এবং সবাইকে মেনটেন করে নিয়ে আসছিলাম, সবাই যাতে একই লাইন বেয়ে যায়, যাতে কেউ লাইন থেকে এগিয়ে গিয়ে বা কাউকে ওভারটেক করে কাউকে কারোর সঙ্গে র্যাশ ড্রাইভিং করে এগিয়ে না যায়, সেই জিনিসটা মেনটেন করছিলাম। মেনটেন করতে করতেই আমরা এগিয়ে যাচ্ছিলাম। প্রথমত চিন্তাভাবনা ছিল যে আমরা খড়গপুরের কাছাকাছি এসে কোনো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব। তো রাস্তায় আস্তে আস্তেই কথা হলো যে না, আমরা খড়গপুরে নয়, আমরা আর একটু এগিয়ে যাব। আমরা দেবরার কাছাকাছি গিয়ে আমরা কোনো এক রেস্টুরেন্টে গিয়ে সেখানে খাওয়া দাওয়া করব এবং খাওয়া দাওয়া করে ওখান থেকে আমরা ধুলাগড়ের দিকে পৌঁছাবো এবং ধুলাগড়ে গিয়ে আমাদের রাইডটা শেষ করে যে যার বাড়ি আমরা পৌঁছে যাব। তো 336 লেন রাস্তা প্রায় ফাঁকাই ছিল। রাইডটার মজা নিতে নিতে এবং বেশ হালকা হাওয়া এবং হালকা রোদ, সেই হাওয়া মেখে আমরা রাইডটাকে বেশ ভালোই এনজয় করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। যেতে যেতেই আমরা প্রায় দেবরার কাছাকাছি এসেই গিয়েছি। আমরা দেবরার এক রেস্টুরেন্টটা নতুন হয়েছে, খুব বেশি দিন হয়নি। সেখানে আমরা গেলাম এবং সেই রেস্টুরেন্টটায় গিয়ে আমরা আমাদের দুপুরের লাঞ্চ হিসেবে কেউ বিরিয়ানি, কেউ মাছ ভাত, কেউ ডিম ভাত করে খাওয়া দাওয়া হলো এবং ওখান থেকে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে আমরা এগিয়ে চললাম ধুলাগড়ের উদ্দেশ্যে। দেবরা টোলের সামনে যে রেস্টুরেন্টে ঢুকেছিলাম, সেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা এগিয়ে এলাম কোলাঘাটের কাছাকাছি। এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা হলো দীঘা রোড থেকে এসে এই হাইওয়ের ওপর মিশছে এই জায়গাটা। এখান থেকে একটু এগিয়ে গেলেই আমরা পাবো কোলাঘাট ব্রিজ এবং কোলাঘাট ব্রিজ পার করে একে একে বাগনান, তারপর উলবেড়িয়া, তারপরে আসবে ধুলাগড়। তো আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম। যাওয়ার সময়ের তুলনায় আমাদের আসার সময়টায় সময় একটু কমই লেগেছে, কারণ যাওয়ার সময় কুয়াশার কারণবশত আমরা স্পিডটা ঠিকঠাকভাবে মেনটেন করতে পারিনি এবং যার কারণে আমাদের অনেকটা লেট হয়েছিল। যাওয়ার দিনে প্রায় আমাদের ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1:30 বেজে গিয়েছিলো। তো সকাল 7টায় ধুলাগড় থেকে স্টার্ট করেছিলাম, ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1:30, আর আসার সময় আমরা ওখান থেকে প্রায় 10:30টায় স্টার্ট করেছি। আর আমরা দেবরা টোলের ওইখানে পৌঁছেছি প্রায় 2টো নাগাদ। তো ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে কোলাঘাটের কাছাকাছি, কোলাঘাট ব্রিজের কাছাকাছি এসেছি। কোলাঘাট ব্রিজ ক্রস করে আমরা আস্তে আস্তে ধুলাগড়ের দিকে এগিয়ে যাচ্ছি। তো আপনারা এতক্ষণ এই ভিডিওটা দেখলেন। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুবান্ধব এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকার জন্য আমাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। কোলাঘাট থেকে ফেরার পথে আমরা একটা ব্রেক নেব বলে চিন্তাভাবনা করছিলাম, যেটা পাঁচলার কাছাকাছি এসে আমরা একটা বিরতি নিলাম, চায়ের বিরতি। সেখানে চায়ের বিরতি নেব অলরেডি, তখন সেই মুহূর্তে প্রায় সন্ধ্যা হব হয়েই এসছে। তো সেখানের ভিডিও বা ফটো আমার কাছে কিছু নেই, তাই দিতে পারলাম না। তো আস্তে আস্তে আমরা এগিয়ে এসে ওই চা দোকানে একটু চা খেয়ে তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে এলাম ধুলাগড় টোল। ধুলাগড় টোলের পরে আলামপুর, জঙ্গলপুর,
সেই সমস্ত ক্রস করে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। তখন অলরেডি প্রায় রাত্রি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যায় অন্ধকার। এবং এই আমরা কোনা হাই রোড থেকে এই সার্ভিস কোনা হাই রোডের যে ভেতরের রাস্তা, সেই ভেতরের রাস্তা দিয়ে আমি বাড়ির পথে এগিয়ে চলেছি। তো আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন।